তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা আবার একটা নতুন মিশনে চলে যাচ্ছি। হ্যাঁ, ক্লিনিং সার্ভিসটা আমাদের কাছে একটা সব থেকে বড় মিশন, যেটাকে আমাদেরকে কমপ্লিট করে আসতে হয়। তো আজকে বন্ধুরা, আমরা চলে যাচ্ছি একদম সরাসরি দুর্গাপুরের বিধাননগর থেকে আমাদের কোম্পানিতে কল এসেছিলো। কলটা করেছিল গোদরেজ কোম্পানি থেকে, এবং ওনারা বলেছেন ওদের 7,000 স্কোয়ার ফিটের একটা অফিস হচ্ছে, সেই অফিসটাকে একদম পুরোপুরিভাবে ডিপ ক্লিনিং করতে হবে। তো সেখানেই আমরা চলে যাচ্ছি, এবং যাওয়ার পথে রাস্তাতে আমরা ভিডিও করছিলাম, এনজয় করছিলাম, এবং গাড়িটা একটু স্পিডেই চালাচ্ছিল, কারণ আমাদের পৌঁছাবার টাইম ছিল 5টা, কিন্তু অলরেডি লেট হয়ে গেছিলো, কারণ রাস্তায় কিন্তু হিউজ ট্রাফিক ছিল। প্রায় 2 কিলোমিটার লম্বা একদম ট্রাফিক জ্যামে আমরা ফেঁসেছিলাম। অনেক কষ্টে কিন্তু আমরা বেরিয়েছি। এটা হচ্ছে কাজুয়া গেটের সামনে। ফাইনালি আমরা অফিসে পৌঁছে যেয়ে আমরা অফিসের চারিদিকে ভিজিট করি, এবং তৎক্ষণাৎ কিন্তু কাজ আমরা শুরু করে দিই। আমরা কাজ শুরু করার প্রথমে আমরা কী করি, প্রথমে উপর থেকে শুরু করি। ফ্লোরে বা প্রথমে করি না, কিন্তু আমরা প্রথমে উপর থেকে শুরু করি। উপর থেকে ঝুল ঝাড়া, গ্লাস পরিষ্কার, এবং বাকি যে এরিয়া সেগুলো প্রথমে ডাস্টিং করা হয়। তো এই যে আমরা অফিসে পৌঁছে গেছি, এই অফিসের কার্পেট এরিয়া, এটাকে আমরা ভ্যাকিউমিং করব, এবং প্রথমে ওপর থেকে কিন্তু ক্লিনিং সার্ভিস শুরু হবে। এটা হচ্ছে আমাদের কাজ করার আগেই, মানে আমরা কাজ শুরু করার আগে অফিসটার এই অবস্থা। তোমরা কিন্তু দেখতে পাবে কাজ করার পরে আমরা এটাকে কীভাবে পরিবর্তন করেছি। এই পুরো অফিসটা ছিল একটা হিউজ, প্রায় 7,000 স্কোয়ার ফুটের একটা অফিস, যেটা আমরা প্রায় 8 জন টিম নিয়ে গেছিলাম, এবং সেখানে আমরা ক্লিনিং করেছিলাম। এবং এখানে আমাদের গ্লাস ক্লিনিং, গ্লাসের মধ্যে যে ছোটো ছোটো দাগগুলো থাকে সেই দাগগুলো এখানে কিন্তু তোলা হচ্ছে, এবং এই ছোটো ছোটো দাগ প্লাস কাঁচের মধ্যে অনেক ধরনের স্পট থাকে, সেই স্পটগুলোকেও কিন্তু আমাদেরকে ক্লিন করতে হয়, তবেই কিন্তু কাজটা স্মুথ এবং ট্রান্সপারেন্ট লাগে। কাঁচের মধ্যে যদি দাগ থাকে তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, তার জন্য কাজটাকে একদম ট্রান্সপারেন্টভাবে ক্লিন করতে হয়। আর এটা আমাদের অফিসের ভেতরে প্রায় এটা সন্ধ্যে 6টা-7টার পরে আমরা এই ভিডিওটা করছি। এখানে আমরা তখন অফিসের ভেতরে ক্লিনিং করছি, ভেতরে তখন কার্পেট ভ্যাকুমিং হচ্ছে। তোমরাও যদি তোমাদের বাড়ি, ঘর, অফিস, ফ্ল্যাট এবং যে কোনো জায়গা ক্লিনিং করাতে চাও, তাহলে তোমরা আমাদের কোম্পানি স্মার্ট ক্লিনিংয়ের সাথে যোগাযোগ করতে পারো। আমরা তোমার দেওয়া লোকেশানে যেয়ে পরে তোমার বাড়ি, ঘর, ফ্ল্যাট, অফিস সমস্ত কিছু কিন্তু একদম ক্লিন করে দিয়ে আসবো। একদম চিন্তা করবেন না, প্রাইসটা কিন্তু খুবই কম, প্রাইসটা কিন্তু হাতে নাগালে। তো বন্ধুরা, বেশি দেরি না করে ঝটপট এই যে কলিং নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, এই কলিং নাম্বারে তোমরা কিন্তু কল করে নাও। তারপর দেখতে পাচ্ছ এখানে একটা এত বড় ফাসাড, যেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরা আছে। এটা পরিষ্কার করতে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমাদের সময় লেগেছিল। আর এই যে বাড়িটা, এই বাড়িটার মধ্যে সমস্ত চারিদিকে কিন্তু গ্লাসে কভার করা, চারিদিকটা কিন্তু গ্লাসে কভার করা। যদি গ্লাস ক্লিনিং না হয় তাহলে কিন্তু অফিসটা একদম ভালো লাগবে না। তো এই যে আমার বন্ধুরা ফাসাড ক্লিনিং অলরেডি হয়ে ফেলেছে, তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ক্লিনিং হয়েছে। তারপর ফ্লোরের যে কার্পেট এরিয়া ছিল, সেই কার্পেট এরিয়াটাকেও কিন্তু আমরা ভালো করে ক্লিন করে দিয়েছি। তো কার্পেটের মধ্যে কিন্তু একটাও ধুলো বালি কিচ্ছু নেই, কারণ আমরা এটাকে 2 থেকে 3 বার করে প্রথমে ব্রাশ চালিয়েছি, তারপর কিন্তু ভ্যাকুমিং করেছি। তাহলে ক্লিনটা একদম দারুণ হয়। নাস্তা করতে যাওয়ার সময় আমাদের ফুলের সঙ্গে একটু দেখা হয়ে গেল, তো ফুলের একটু ভিডিও করে নিলাম। তারপরে আমরা অফিসে যেয়ে পরে কিন্তু আবারও কাজ শুরু করে দিয়েছি, আবারও ভ্যাকিউম। টোটাল এখানে 3টে অফিস ছিল, বড় বড় 3টে অফিসের মধ্যে কিন্তু কার্পেট ছিল, এবং প্রত্যেকটা অফিসে কিন্তু এইভাবে ব্রাশ চালিয়ে প্রত্যেকটা ধুলো বের করে তারপরে আবার ভ্যাকিউমিং করে কিন্তু আমরা কার্পেটটিকে ক্লিন করেছি। তো বেশি দেরি না করে দুর্গাপুজো তো অলরেডি প্রায় চলে এলো, আর 1 মাস মাত্র বাকি। তো তোমার বাড়ি, তোমার ফ্ল্যাট, তোমার অফিস যদি তোমরা ক্লিন করতে চাও, তো তাড়াতাড়ি স্মার্ট ক্লিনিংয়ে এই কলিং নাম্বারে কল করে এক্ষুনি কল করে বুকিং করো, এবং একটা আমাদের টিম সঙ্গে তোমাদের লোকেশনে যেয়ে পরে সেম ডে ডেলিভারিতে তোমরা কিন্তু সার্ভিস পেয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা আজকে বুক করবে তো তোমরা কালকে সার্ভিস পেয়ে যাবে। আমাদের সার্ভিস এতটাই ইনস্ট্যান্ট। আর এখানে আমাদের বন্ধুরা প্যানিট্রি ক্লিন হচ্ছে, যেটা ফ্লোরের মধ্যে যে টাইলস থাকে সেই টাইলসগুলো ঘষা হচ্ছে, এবং টাইলসের মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপটাও কিন্তু ঘষতে হয়, কারণ সেই গ্যাপটাতে কিন্তু অনেক কালি জমে থাকে, যেটার জন্য কিন্তু টাইলসটা দেখতে বাজে লাগে। তো সেটাকেও ক্লিন করা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো আফটার যখন আমরা ঘষাঘষি করে নিলাম, তারপরে আমরা এটাকে ওয়াইপার দিয়ে ওয়াইপ করে দিচ্ছি। তারপর সামনে যে ফাসাড থাকে, যে মেন এন্ট্রেন্সে যে ফাসাড, সেই ফাসাডটাকেও কিন্তু আমাদের ক্লিন করতে হয়েছিল। তো এই ফাসাডটাই কিন্তু মেন ফাসাড, এটা হচ্ছে
ফ্রন্ট যদি ভালো ক্লিন না থাকে তাহলে কিন্তু অফিসে ঢুকেই কিন্তু একটা মেজাজ কিন্তু খারাপ হয়ে যায়। তো তার জন্যই ফাসাদটাকে দারুণভাবে ক্লিনিং করা কিন্তু একটা ভীষণ একটা ভাইটাল একটা ব্যাপার। তো তার জন্যই আমরা এটাকে ভালো করে স্মুথলি আমাদের কেমিক্যাল দিয়ে, গ্লাস কেমিক্যালের যে কেমিক্যাল, সেই কেমিক্যাল দিয়ে আমরা গ্লাসটাকে কিন্তু ক্লিন করছিলাম। তারপর এই যে বাইরে তোমরা ফ্লোরটা দেখতে পাচ্ছ, আমরা ফ্লোরটাকেও কিন্তু ক্লিন করেছিলাম। তোমরা কালকে দেখতে পেয়েছিলে যে কেমন আমাদের ফ্লোরটা ছিল এবং তারপরে ক্লিনিং করার পর কেমন ফ্লোরটা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের বিফোর আফটার ভিডিও। তো যদি তোমাদের আমাদের ক্লিনিংটা পছন্দ তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিও লাইক করো এবং